ওকে, তাহলে এই কোশ্চেনগুলো একটু এই কোশ্চেনগুলো একটু দেখেন, অনেক ইজি কোশ্চেন, কিন্তু জাস্ট আপনাদের যারা ক্লাস করেছেন তাদের জন্য কিন্তু অনেক ইজি হবে। সেই পরের কোশ্চেনগুলো একটু দেখেন, পরেরটা দেখেন। 4 নাম্বার কোশ্চেনটা দেখেন, হি নট ইয়েট ফিনিশ দ্য ওয়ার্ক। এরপরে হচ্ছে 5 নাম্বার কোশ্চেনটা, শুধু উত্তরগুলো করেন, শুধু উত্তরগুলো লিখবেন। 5 নাম্বার কোশ্চেন হচ্ছে আই ক্যান নট হেল্প লিসেন টু দেম। 6 নাম্বার কোশ্চেনটা দেখেন, আই ডোন্ট মাইন্ড হ্যাভ সাম ফ্রুটস। এটা কি হয়েছে? 4, 5, 6 হয়েছে এগুলা? সবাই একটু কথা বললেন, হ্যাঁ সবাই একটু কথা বললেন হইলে। ওকে, আর যারা হচ্ছে এই যে এইটা করতে পারে না, এটা আমি একটু কালার করে দিই। 1, 2, 3 এটা হচ্ছে একটু দেখে নেন। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এই 6টার কি উত্তর হয়েছে? ওকে, এরপরে হচ্ছে দেখেন, এরপরে হচ্ছে 7, 8 এবং হচ্ছে 9, এটা একটু দেখেন। 7, 8 এবং হচ্ছে 9 নাম্বার। 7 নাম্বার কোশ্চেনটা আই আনসার থ্যাংক হার। 8 নাম্বার কোশ্চেন ইউ শুড লার্ন ইংলিশ। 9 নাম্বার কোশ্চেন আই উইশ আই, তারপর হচ্ছে ড্যাশ, মানে বি ভার্ব লাগবে, তারপরে এ কিং। আর এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এই কোশ্চেনগুলো হচ্ছে আপনাদের পরীক্ষাতে বারবার আসছে। এই কোশ্চেনগুলো যদি আপনি বোর্ড কোশ্চেনে দেখেন তাহলে কিন্তু দেখবেন যে এই সেম কোশ্চেন, এই কোশ্চেনগুলো আপনাদের আসছে, অনেকবার আসছে। 7 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার কোশ্চেনগুলো কি হয়েছে আপনাদের? যারা ক্লাস করেছেন তাদের কিন্তু এগুলো সময় লাগার কথা নয়, খুব বেশি সময় লাগবে না। সবাই একটু কথা বলেন, কারণ আজকে কথা বললে সমস্যা নাই, সবাই একটু কথা বলেন। সবার কি হয়েছে? ওকে, এরপরে হচ্ছে দেখেন 10, 11 এবং হচ্ছে 12 এই কোশ্চেনটা দেখেন। 10, 11 এবং 12 নম্বর। 10 নম্বর কোশ্চেনটা উই হ্যাড বেটার টু লিভ দ্য প্লেস, এবং 11 নম্বর কোশ্চেন হি সুইম নাও, এবং 12 নম্বর কোশ্চেন দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। তাহলে 10, 11 এবং 12 হয়েছে সবার? হ্যাঁ হলে একটু বলবেন, অনেকে হচ্ছে ক্লাসে এখন জয়েন করছে। তাহলে 10, জি 10, 11 এবং 12 এই কয়টা কি হয়েছে একটু বলেন। ওকে, এই যে 9 নাম্বারটা হচ্ছে আই উইশ আই বি এ কিং, এটা একটু লেখা নেন। আই উইশ আই বি এ কিং লিখেছেন? ওকে, 12 নাম্বারটা একটু দেখেন, দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। তাহলে 12 নাম্বারটা হচ্ছে দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। হয়েছে সবার? হয়েছে? ওকে, এর পরের কোশ্চেনগুলো দেখেন। এরপরে হচ্ছে 13, 14 এবং 15 নাম্বার কোশ্চেন দেখেন। তো 13 নাম্বার কোশ্চেন যেটা লেখা আছে যে হোয়াইল ওয়াক ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। হোয়াইল ওয়াক ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। এরপর 14 নাম্বার কোশ্চেন ইট ইজ হাই টাইম উই ফিনিশ দ্য ওয়ার্ক, এবং 15 নাম্বার কোশ্চেন জন ওয়েন্ট টু স্কটল্যান্ড প্লে গলফ।
তাহলে 13, 14, 15 যারা ক্লাস করছেন বা যারা একটু বুঝেন তাদের জন্য কিন্তু 20 মিনিটও লাগার কথা নয় এই কোশ্চেনগুলো। স্যার শেষ, সবার কি শেষ? স্যার আমাদের এই কারেন্ট নাই, তাই ক্লাসে জয়েন হতে পারতেছি না। আচ্ছা, কারেন্ট আজকে অনেক জায়গাতে নাই। জি বলেন। স্যার এই 15টাই না, 20টা কোশ্চেন আছে, আরো 5টা আছে। আমি তো ভাবলাম 15টা। ওকে, এখানে দেখেন 16, 17, 18 এবং হচ্ছে 20। তো 16 নাম্বার কোশ্চেনটা দেখেন, দ্য প্রিন্সিপাল ডিজার্ভ দ্য নোটিস টু বি হ্যাং। আরেকটা হচ্ছে ইফ আই বি ইউ আই উড নট ডু দিস। 18 নাম্বার কোশ্চেন দেখেন, দ্য বাস লিভ বিফোর আই রিচড দ্য স্টেশন। 19 নাম্বার কোশ্চেন, 50 মাইলস বি এ লং অ্যাওয়ে। আর 20 নাম্বার কোশ্চেন, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিড দেয়ার। যাদের হয়েছে তারা হচ্ছে একটু গ্রুপে হচ্ছে দিয়ে দেন, আপনারা হচ্ছে ছবি উঠে হচ্ছে গ্রুপে দিয়ে দেন। তাহলে 16, 17 এবং 18, 19, 20 এটা কি হয়েছে আপনাদের? হ্যাঁ স্যার হয়েছে। যদি হয়ে থাকে তাহলে একটু গ্রুপে দিয়ে দিবেন। স্যার গ্রুপে ছবি পাঠালাম। হ্যাঁ, সুমাইয়ার হচ্ছে গ্রুপে ছবি দিয়ে দিয়েছেন, একদম 20টা কোশ্চেনের উত্তর দিয়েছেন। তবে কোশ্চেনগুলো একটু দেখতে হবে। সবার কি এটা হয়েছে? 16, 17, 18, 19, 20 এটা কি হয়েছে সবার? জি স্যার। ওকে, যাদের হয়ে যাবে তারা হচ্ছে গ্রুপে একটু শেয়ার করেন। তবে অবশ্যই হচ্ছে আজকে খাতা দেখবো এবং হচ্ছে এখন এগুলো সলভ করব আবারও, যেন আপনাদের সবগুলো হয়ে যায়, যাদের হয়নি তাদের যেন হয়ে যায়, সবগুলো সলভ হবে। হ্যাঁ, গ্রুপে দিয়ে দেন। গ্রুপে হচ্ছে আমি একটু দেখি যে আপনারা কি উত্তর করেছেন। গ্রুপে হচ্ছে সুমাইয়ার উত্তর হয়ে গেছে। তারপর হচ্ছে সাজিদা হচ্ছে দিয়েছেন। সাজিদার উত্তরগুলো দেখছি। তারপর হচ্ছে ফারিয়া, হ্যাঁ ফারিয়ার গুলো দেখছি। তারপর শারমিন, তারপর হচ্ছে এমডি যেন কি দিয়েছেন। তবে প্রত্যেকটা খাতার উপরে নাম লিখলে আমাদের জন্য ভালো, মানে বোঝা যায় ভালো আর কি। তারপর আরেকটা সুমাইয়া, ওকে, তার আগে হচ্ছে বিথি, তারপরে সুমাইয়া। আচ্ছা, আমাদের এখানে সুমাইয়া কতজন আছে? জানি না স্যার। মানে আমার মনে হয় যে আমাদের এখানে ক্লাস করে সুমাইয়া মেবি 3-4টা সুমাইয়া ক্লাস করে। মনিরা, হ্যাঁ মনিরা পাঠিয়েছেন। এই যে মনিরা যে কাজটা করেছেন গ্রুপে দেখেন যে মনিরা কিন্তু নাম লিখে দিয়েছে খাতাতে। তো আপনারা হচ্ছে নামগুলো খাতার উপরে লিখে দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর হচ্ছে সাবা পাঠিয়েছেন। মুজাম্মিল ভাই দিয়েছেন, মুজাম্মিল হক ভাই দিয়েছেন। কিন্তু মুজাম্মেল ভাই হচ্ছে কি উত্তর করেছেন আমি তো বুঝতে পারছি না। 1 নম্বরে উত্তর করেছেন আর, তারপর 2 নম্বরে ডান, তারপর হচ্ছে 3 নম্বরে ওপেন। ভাই এগুলা কিসের কোশ্চেন আর কিসের উত্তর এগুলা? আচ্ছা, 1-এর উত্তর কি আর হবে? না স্যার উইল গো হবে। কিন্তু এখানে আর কোত্থেকে পাইছেন এনে? মানে আর তারপর 2-এর উত্তর কি হবে? 2 নম্বর উত্তর কি হবে? 2 নম্বরে উইল হ্যাভ ডান। শুধু ডান লিখে দিয়েছেন, আমি শুধু ডান লিখছেন। ওকে, এরপর হচ্ছে নিপা হচ্ছে দিয়েছেন। নিপা
নিপা কি করছে? নিপা ঠিক করছে। এরপর হচ্ছে কার এটা 15 নাম্বার ভুল হয়েছে জানো? আমার নেট যাচ্ছে আর আসতেছে। আচ্ছা, নেট যাচ্ছে আর আসতেছে। এরপর হচ্ছে রাব্বি ভাই, রাব্বি ভাই লিখেছেন। তারপর হচ্ছে বিথি, হ্যাঁ বিথিও আবারও দিয়েছেন বিথি। আচ্ছা, বিথি হচ্ছে 1 নম্বরে যেটা করেছেন গোয়িং, এটা কি গোয়িং হবে 1 নম্বরে? উইল গো হবে। উইল গো হবে, হ্যাঁ। তারপর হচ্ছে 11, 12, 17 ভুল, এটা হচ্ছে কার? তারপর হচ্ছে আরমান ভাই, আরমান ভাই দিয়েছেন। আচ্ছা, আখি। যাক, সবগুলো খাতা হচ্ছে আমি দেখছি, বাট কোনো কোনো জায়গাতে ভুল আছে। ওকে, একটু দেখেন তো আপনারা হচ্ছে যারা উত্তর করেছেন, এখন উত্তরের সঙ্গে একটু মিলিয়ে দেখেন যে আপনাদের উত্তরগুলো হয়েছে কিনা। তো আমরা হচ্ছে 1 নাম্বার একটু চলে যাব, যেহেতু সলভ করে ফেলবো আজকে। তো 1 নাম্বারে মনে হয় চলে এসেছি আমরা, তাই না? 1 নাম্বারে চলে এসেছি। এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন তো যে মাই প্যারেন্টস গো টু ইন্ডিয়া নেক্সট মান্থ। তাহলে এখানে নিয়মটা কি ছিল একটু বলেন তো, নিয়মটা কি ছিল? তাহলে নেক্সট এর পরে যদি কি থাকে, নেক্সট এর পরে যদি সময় থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট হবে না ফিউচার ইনডেফিনিট হবে? হ্যাঁ, ফিউচার ইনডেফিনিট হবে। তাহলে হচ্ছে একটু কথা শুনেন, ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী তো আমরা জানি যে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে কি মাই প্যারেন্টস, সাবজেক্টটা হচ্ছে মাই প্যারেন্টস। সো এরপরে হচ্ছে আমি কি নেব, শ্যাল নেব না উইল নেব? ওকে, আবু রায়হান ভাই, আবু রায়হান ভাই হচ্ছে উত্তর করেছেন। আবু রায়হান ভাই সবগুলোই ঠিক করেছেন, সবগুলোই তো মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এখানে কি নিব? এখানে হচ্ছে একটা উইল নিব, তাই না? তাহলে আমরা যদি উত্তর করি তাহলে উত্তর কি করতে পারবো? সবাই একটু মিলিয়ে নেন, আমি হচ্ছে পাশে উত্তরগুলো লিখে দিচ্ছি। যাদের সমস্যা হয়েছে, যারা বুঝেন নাই, তারা একটু মিলিয়ে নেন। এই যে এখানে আমি হচ্ছে উত্তরগুলো লিখে রাখি। WILL, উইল গো, উত্তর কি হবে? উইল গো। ওকে, এখানে হচ্ছে আমরা একটু ইকুয়াল লিখি, তাহলে উইল গো, তাহলে উত্তর হবে হচ্ছে উইল গো। ওকে, এরপরে 2 নাম্বার একটু দেখেন, একটু মিলিয়ে নেন যে আই ডু দ্য ওয়ার্ক বাই দ্য টাইম। এখানে কি আছে? বাই দ্য টাইম আছে। নিয়মটা কি ছিল বলেন তো, নিয়মটা কি ছিল? বাই সাথে যদি সময় থাকে তাহলে তাহলে বাই এর সঙ্গে যদি সময় থাকে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি হবে? গঠন প্রণালী মনে আছে? তাহলে আয়ের সঙ্গে আমরা কি নেব? উইল হ্যাভ নিব না শ্যাল হ্যাভ নিব? তাহলে উত্তরটা কি হবে? উইল হ্যাভ নিলেও হবে, শ্যাল হ্যাভ নিলেও হবে। উইল হ্যাভ নিলেও হবে, শ্যাল হ্যাভ নিলেও হবে। সো হচ্ছে আমরা এখানে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ ব্যবহার করতে পারবো। SHALL, শ্যাল হ্যাভ, HAV, শ্যাল হ্যাভ। তারপর হচ্ছে কি হবে? অবশ্যই শ্যাল হ্যাভ যখন ব্যবহার করেছি ভার্বের কত নাম্বার ফর্ম হবে? অবশ্যই 3 নাম্বার ফর্ম হবে। তাহলে ডু ডিড, হ্যাঁ 3 নাম্বার ফর্ম হবে। ডান হবে DONE। তাহলে শ্যাল হ্যাভ ডান কি হবে? শ্যাল হ্যাভ ডান। ওকে, ডানটা হচ্ছে এখানে হবে DONE, ডান। এর পরের কোশ্চেনটা কি করেছেন একটু দেখেন তো। দে আর গোয়িং টু ওপেন এ শপ। তাহলে উত্তরটা কি হবে? টু ওপেন, OPEN, টু ওপেন। আচ্ছা, এখানে নিয়মটা কি ছিল একটু বলেন তো, নিয়মটা কি ছিল? নিয়মটা কি ছিল এখানে? তাহলে উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর যদি উদ্দেশ্য না বুঝাই তাহলে কি হবে? উদ্দেশ্য না বুঝালে ভার্বের সঙ্গে আইএনজি হবে। আর যদি কোনো সেন্টেন্সে উদ্দেশ্য বুঝাই তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ওকে, তাহলে আমরা 3টে উত্তর করলাম। এখন 4 নাম্বার একটু দেখেন।
4 নাম্বারটা হচ্ছে হি নট ইয়েট ফিনিশড দ্য ওয়ার্ক। সো এইখানে হচ্ছে একটু দেখেন হি নট ইয়েট ফিনিশড দ্য ওয়ার্ক। তো এইখানে হচ্ছে রুলসটা কি ছিল, নিয়মটা কি ছিল? তাহলে এই যে ইয়েটা আছে, ইয়েট থাকলে কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? তাহলে এইখানে হচ্ছে উত্তরটা কতটুকু লিখতে হবে একটু দেখেন তো। এখানে উত্তরটা যেগুলো লেখেন পুরোটা লিখলেই ভালো হয়। তাহলে হ্যাজ নট ইয়েট ফিনিশড, তাহলে উত্তরটা কি হবে? আচ্ছা 3 নাম্বার 4 নাম্বারটা হচ্ছে হ্যাজ নট ইয়েট ফিনিশড হবে, পুরাটাই লিখতে হবে কিন্তু, মানে হ্যাজ নট থেকে লিখতে হবে। এখানে যে এইচ এস হ্যাজ নট এন ও টি হ্যাজ নট, তারপর যেটা আছে এই ইয়েট আছে ওয়াই ই টি, হ্যাঁ হ্যাজ নট ইয়েট, এবং এই ফিনিশের কি হবে? ফিনিশড হবে এফ আই এন আই, সরি এখানে চলে গেছি আমি, হ্যাঁ ফিনিশড এফ আই এন আই এস এইচ আছে, এটা হচ্ছে এখানে আসবে, ফিনিশড হবে এফ আই এন আই এস এইচ ই ডি। ফিনিশড হয়েছে না? হয়েছে। ওকে, তাহলে উত্তরটা হচ্ছে এই পর্যন্ত লিখতে হবে আপনাদের, যে হ্যাজ নট ফিনিশড। এরপর হচ্ছে 5 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন তো, আই ক্যান নট হেল্প লিসেন টু দেম। তাহলে এখানে উত্তরটা কি হবে? হেল্প লিসেনিং। তাহলে ক্যান নট যদি থাকে কোনো সেন্টেন্সে, তারপরে আমরা কি করব? ভার্বের সঙ্গে আইএনজি করে দেব। তাহলে হচ্ছে এখানে লিসেন থেকে লিসেনিং হবে, তাই না? লিসেন থেকে কি হবে? লিসেনিং হবে। সো এখানে হচ্ছে এল আই এস টি ই এন আই এন জি, লিসেনিং হবে। ওকে, তারপরের কোশ্চেনটা একটু দেখেন। তারপরে হচ্ছে আই ডোন্ট মাইন্ড হ্যাভ সাম ফ্রুটস। এখানে নিয়মটা কি ছিল? তাহলে আমি হচ্ছে আপনাদের যে কথাটা বারবার বলি, যদি আপনি সবগুলো ক্লাস ঠিকঠাক মতো করেন এবং ক্লাসগুলো হচ্ছে রেগুলার করেন আর ক্লাসগুলো যদি বুঝেন, তাহলে কতক্ষণ সময় লাগবে দেখেন। আপনাদের 20টা কোশ্চেন আনসার করতে, মানে কোশ্চেনগুলো দেখা মাত্র উত্তর হয়ে যাচ্ছে। সো গ্রামাটিক্যালের যতগুলো টপিকস আছে, আমার বিশ্বাস সর্বোচ্চ আপনাদের আধা ঘন্টা সময় লাগবে, মানে গ্রামারগুলো করতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টার মধ্যে দেখবেন যে গ্রামার সব হয়ে গেছে। আর যদি কমন না আসে, একটা কোশ্চেন করতেই কিন্তু আধা ঘন্টা লেগে যায় যদি কমন না আসে। হ্যাঁ, সর্বোচ্চ আপনাদের রাইটিং অংশ খুব বেশি পড়তে হবে না। সো সর্বোচ্চ হচ্ছে দেখবেন যে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আপনার পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সেখানে হচ্ছে হ্যাভ ভার্ব আছে, সো হ্যাভের সঙ্গে আমরা কি করে দেব? হ্যাভিং, এইচ এ ভি আই এন জি, হ্যাভিং। হ্যাঁ, উত্তরটা হবে আইএনজি করলে হ্যাভিং হবে। এরপর হচ্ছে 7 নাম্বার কোশ্চেনটা দেখেন, আই আনসার থ্যাঙ্কড হার। এখানে হচ্ছে নিয়মটা কি ছিল একটু বলেন তো? আই আনসার থ্যাঙ্কিং হার। তাহলে এই যে থ্যাঙ্কিং, এই থ্যাঙ্কিংটা কি হবে? শুধুমাত্র আইএনজি হবে, তাই না? এই আনসার যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ড দেখলে আমরা কি করব? এই ওয়ার্ডের পরে হচ্ছে আইএনজি করে দেব। তাহলে টি এইচ এ এন কে আই এন জি, থিঙ্কিং। ওকে, এরপরে হচ্ছে 8 নাম্বারটা একটু দেখেন তো, ইউ শুড লার্ন ইংলিশ। উত্তর কি হবে? লার্ন ইংলিশ। লার্ন। ভার্বের বেস ফ্রম। তাহলে এখানে হচ্ছে, হ্যাঁ এখানে একটু লক্ষ্য করেন যে এখানে হচ্ছে যেটা লেখা আছে, মানে কোনো সময় কিন্তু ভার্ব ঠিকই থাকবে, মানে কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র আপনাকে কনফিউজড করার জন্য ওই ভার্বটা দিয়ে রাখবে, মানে প্রেজেন্ট ফর্ম আছে ওখানে কিচ্ছু নাই, জাস্ট ওটা উঠে রাখলেই মার্কস আসে। সো এই 60টা কোশ্চেনের মধ্যে একটু মনোযোগ সহকারে কথাটা শুনে রাখবেন, মাথায় রাখবেন। আপনার 60টা কোশ্চেনের মধ্যে 2টা বা 1টা কোশ্চেন এরকম হবেই, প্রত্যেকটা পরীক্ষাতে হয়, যেটা হচ্ছে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ভার্বটা কারেকশন করতে হবে না। তাহলে আপনি 2টা অথবা 1টা কোশ্চেন এরকম পাবেনই, 60টার মধ্যেই একটা পাবেন এরকম কোশ্চেন, যেটা হচ্ছে পরিবর্তন করা লাগবে না। বুঝতে পেরেছেন? তাহলে 60টা কোশ্চেনের মধ্যে এরকম প্রত্যেকটা বছরে 2টা বা 1টা কোশ্চেন থাকে এরকম, যেটা হচ্ছে কোনো চেঞ্জ করা লাগে না, কোনো পরিবর্তন করা লাগে না, জাস্ট ওইটা রাখতে হয়। কিন্তু আমরা না বুঝতে পেরে ওটাই পরিবর্তন করে ফেলি, তখন এটা ভুল হয়ে যায়। সেটা যে লার্ন কথাটা লেখা আছে এল এ আর এন, এই লার্নই থাকবে। কারণ
এইখানে যে শুড লেখা আছে, শুড ছাড়া যদি আরো ওয়ার্ড থাকতো, আরো যদি এই অক্সিলারি ভার্বগুলো থাকতো, যে মডেল যে ভার্বগুলো আছে ক্যান, কুড, মে, মাইট, Can, could, হ্যাঁ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এই যে মডেল ভার্বগুলো আছে এই ভার্বগুলোর পরে সবসময় কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। ওকে, তারপর হচ্ছে 9 নাম্বারটা একটু দেখেন, আই উইশ আই বি এ কিং। এখানে I or আচ্ছা, এখানে হচ্ছে অসম্পূর্ণ, মানে যেই ইচ্ছাগুলো পূরণ করা সম্ভব নয় সেরকম যদি ইচ্ছা হয় তাহলে কি হয়? বিভার্বটা সবসময় কি হয়? ওয়ার হয়ে যায়। শুধু বিভার্ব না, মানে এইখানে নিয়মটা হচ্ছে যেই ভার্বটা এখানে থাকবে সেটা হচ্ছে 2 নাম্বার ফর্ম করতে হবে। কয় নাম্বার ফর্ম করতে হবে? 2 নাম্বার ফর্ম করতে হবে। তাহলে 2 নাম্বার ফর্ম যদি করেন তাহলে বিভার্বের 2 নাম্বার ফর্ম মানে হচ্ছে অ্যাম ইজ আর 1 নাম্বার ফর্ম, হ্যাঁ 1 নাম্বার ফর্ম। আবার 2 হচ্ছে নাম্বার ফর্ম 2 নাম্বার was ওয়াজ ওয়ার। সো এখানে হচ্ছে এটার সঙ্গে মিল রাখলে হচ্ছে এখানে ওয়ার, এখানে আই ওয়াজ হওয়ার কথা ছিল, বাট এটা হচ্ছে আমাদের নিয়ম যে সাবজেক্ট প্লাস উইজ প্লাস আই থাকলে, আই এর পরে বিভার্ব থাকলে সেটা হচ্ছে কি হবে? সেটা ওয়ার হবে, ডব্লিউ ই আর ই, হ্যাঁ ওয়ার হবে, ভার্বের 2 নাম্বার ফর্ম হবে। ওকে, এরপরে হচ্ছে আমরা আরেকটা কোশ্চেন দেখব। এটা হচ্ছে আমরা একটু দেখি 10 নাম্বার কোশ্চেন একটু দেখেন যে উই হ্যাড বেটার টু লিভ দ্য প্লেস। এখানে হচ্ছে উত্তরটা কি হবে? had এর পর ভার্বের বেস ফর্ম হবে। তাহলে টু আর থাকবে না, তাই না? শুধুমাত্র কি লিখতে হবে? এল এ, শুধু লিভ হবে। হ্যাঁ এল এ ভি, লিভ, শুধুমাত্র হচ্ছে লিভ হবে। তাহলে এখানে নিয়মটা কি ছিল? হ্যাড বেটার। হ্যাড বেটার পরে আমরা কি লিখবো সব সময়? সরি, টু বাদ দিয়ে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, টু বাদ দিয়ে ভার্বের বেস ফর্ম লিখতে হবে। বেস ফর্ম। ওকে, এরপরে হচ্ছে 11 নাম্বার কোশ্চেনটা দেখেন যে হি সুইম নাও। এখানে নিয়মটা কি ছিল? সুইমিংটা এটা যদি হচ্ছে বাকি যদি নাও থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে সেন্টেন্সের মধ্যে কি আছে? এখানে হচ্ছে নাও আছে। নাও সো নাও থাকলে আমরা কি করব? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো সুইমিং এর স্পেলিংটা কি? সুইমিং এর স্পেলিংটা কি হবে? ই সুইমিং, তাহলে হি ইজ সুইমিং, না সুইমিং এর, ডাব্লিউ হ্যাঁ এস ডব্লিউ একটু বলেন, এস ডব্লিউ আই ডবল এম আই ডবল এম, সুইমিং আই এন জি। এটা একটু মনে রাখেন, কারণ সুইমিং এ কিন্তু হচ্ছে ডবল এম হবে। কি হবে? ডাবল এম হবে। হ্যাঁ এটা হচ্ছে একটু মনে রাখবেন, সুইমিং হচ্ছে ডাবল এম হবে। তারপর হচ্ছে দেখেন তো 12 নম্বর কোশ্চেন, দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। সো এটা হচ্ছে ইজ কল্ড। এখানে ইজ কল্ড কেন হবে? কারণ হচ্ছে প্যাসিভ বাক্য সাবজেক্ট নিয়ে কাজ করে না। তাহলে ইজ কল্ড হচ্ছে কি? সি এ ডবল এল ই ডি, ইজ কল্ড। অর্থাৎ সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ আছে, সো প্যাসিভ এটা করতে হবে। কি করতে হবে? প্যাসিভে করতে হবে। তাহলে অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভের বাংলা কি আর প্যাসিভের বাংলা কি একটু বলেন তো? প্যাসিভের করা অর্থ আর অ্যাক্টিভ হচ্ছে করা, প্যাসিভে হওয়া, প্যাসিভে হচ্ছে সাবজেক্টের উপরে কাজ করা হয়। ওকে, মানে অ্যাক্টিভটা হচ্ছে সক্রিয় বাক্য, এটা হচ্ছে কোনো কাজ করা, নিজে নিজে করা। আর প্যাসিভটা হচ্ছে কি? নিষ্ক্রিয় বাক্য, কাউকে দিয়ে কাজটা করানো। একটা হচ্ছে হওয়া আর একটা হচ্ছে করা, বিষয় হচ্ছে এই দুইটা। ওকে, এরপর হচ্ছে 10, 11, 12। এরপর আমরা চলে যাব 13 নম্বর কোশ্চেনটা একটু দেখেন যে হোয়াইল ওয়াক ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। এই কোশ্চেনটা বারবার আসছে আপনাদের, সেটা মুখস্থ করে ফেলবেন। তাহলে এখানে উত্তরটা কি হবে? দুইভাবে হবে, একভাবে সরাসরি ভার্বের সাথে আইএনজি, আর আরেকবার হচ্ছে ওয়াইলের পর সাবজেক্ট, সাবজেক্টের পর একটা ভার্ব, ভার্বের পরে। তাহলে সরাসরি হচ্ছে, হ্যাঁ যদি আমরা হচ্ছে এটা দেখি তাহলে সরাসরি হচ্ছে হোয়াইলের পরে ভার্বের সঙ্গে আইএনজি করতে পারবো আমরা। আবার হচ্ছে হোয়াইল যদি থাকে তাহলে হোয়াইলের পরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারবো। কি করতে পারবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে কোন টেন্সে গেল? ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা কোন টেন্সে গেল? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটা আমরা দুই ভাবে করতে পারবো, একটা হচ্ছে হোয়াইলের পরে আইএনজি, আর একটা হচ্ছে হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। ওকে, এরপর হচ্ছে 14 নম্বর কোশ্চেনটা দেখেন, ইট ইজ হাই টাইম
WALK ওকে, এরপরে হচ্ছে ইট ইজ হাই টাইম উই ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে হচ্ছে নিয়মটা কি আছে? হ্যাঁ, ফিনিশড হবে। তাহলে শুধুমাত্র হচ্ছে এফ আই ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট, সাবজেক্টের পর NISHED। মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে একটু দেখেন, এখানে কি আছে? ইট ইজ হাই টাইম আছে। সো ইট ইজ হাই টাইমের পরে কি করতে হবে? একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্টের পরে হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম বসবে। 2 নাম্বার ফর্ম বসবে, কি বসবে? 2 নাম্বার ফর্ম বসবে। তারপর হচ্ছে 15 নাম্বার কোশ্চেনটা দেখেন, জন ওয়েন্ট টু স্কটল্যান্ড প্লে গলফ। এখানে কি হবে উত্তর? এখানে টু প্লে হবে। আচ্ছা, টু প্লে হবে। টু প্লে কেন হবে? যদি দ্বিতীয় ভার্ব বেস বোঝায় তাহলে ওখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে 2 প্লাস ভার্বের বেস ফর্ম মানে এই সেন্টেন্সটা দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে কয়টা ভার্ব আছে। এখানে কয়টা ভার্ব আছে? 2টা ভার্ব আছে, তাই না? দুইটা ভার্ব। একটা হচ্ছে ওয়েন্ট আর একটা হচ্ছে গ্যাপ আছে। গ্যাপ আছে মানে কি? এটা হচ্ছে ভুল আছে। যেখানে গ্যাপ আছে সেটা ভুল আছে। সো ওয়েন্ট আছে, এটা দেখতে হবে যে জন কোথায় যাচ্ছে। এই সেন্টেন্সটা কোনো কাজ বোঝাচ্ছে কিনা। যদি কাজ বোঝায় তাহলে 2 প্লাস V1, আর কাজ না বোঝাইলে ভার্বের সঙ্গে আইএনজি হবে। ওকে, যার কারণে এখানে হচ্ছে কাজ বোঝাচ্ছে, কোন উদ্দেশ্য বোঝাচ্ছে। সো এটা হচ্ছে টু প্লে। এরপর হচ্ছে 16 নম্বর কোশ্চেনটা দেখেন, দ্য প্রিন্সিপাল ডিজার্ট দ্য নোটিস টু বি হ্যাং। সো এখানে হচ্ছে নিয়মটা কি ছিল? তাহলে টু বির পরে এটা হচ্ছে সুমাইয়া। সুমাইয়া একটু ভালো করে বোঝাই দেন তো, কারণ এখান থেকে এই প্রশ্নটা হচ্ছে কারেকশনে আসে এবং রাইট ফর্ম ভার্বসে আসে। দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। একটু সুন্দর করে বোঝাই দেন তো সবাইকে। হ্যাঁ, সবাইকে একটু সুন্দর করে বোঝাই দেন। যদি কোনো কিছু ফাঁসিতে ঝোলানো হয় তাহলে হ্যাং হবে। আর যদি হচ্ছে মানে এই যে নোটিশ বোর্ডে বা দেয়ালে বা অন্য কোথাও যদি ঝোলানো কিছু বোঝায় তাহলে হাং হয়। তো এখানে হচ্ছে প্রিন্সিপাল একটা নোটিশ ঝোলানোর কথা বলছে, সেই জন্য আমরা ওইটাতে হাং করে ফেলছি। মানে হ্যাং দেওয়া আছে কিন্তু হ্যাংটা বাদ দিয়ে হাং হবে, কারণ ওটা তো একটা নোটিশ কোন একটা জায়গায় ঝোলানো হবে, এই জন্য হাং। ওকে, সবাই কি বুঝতে পেরেছেন সুমাইয়া কি বলেছে? সহজভাবে বলতে গেলে টু বি ভার্বের মানে টু বির পরে হচ্ছে ভার্বের হচ্ছে 3 নম্বর ফর্ম বসবে। টু বির পরে, হ্যাঁ, টু বির পরে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। 3 নম্বর ফর্ম হচ্ছে হাং। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের যেভাবে পড়াই শর্টকাট নিয়মে হচ্ছে টু বির পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। বাট কোশ্চেনটা যদি আপনি বুঝেন তাহলে হচ্ছে এখানে যেটা রুলস সেটা হচ্ছে যে কোনো কোথাও যদি আপনি কোনো কিছু ঝোলান, সেটা হচ্ছে ওয়ালে হোক আর সেটা হচ্ছে অন্যত্র কোথাও হোক, এটা হচ্ছে ঝুলালে সেটা হচ্ছে হাং হবে। মানে হ্যাং এর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম একই, হ্যাং, হাং, হাং, HUNG, হাং। আর যদি শুধুমাত্র ফাঁসিতে ঝুলানো হয় তাহলে কি হবে? মানে হ্যাংই থাকবে, ওটাও কিন্তু হ্যাং থাকবে। শুধু করতে হবে আপনাকে হ্যাংস, HANGED, হ্যাংস করতে হবে। আর এটা করতে হবে HUNG, হাং করতে হবে HUNG। হ্যাঁ, সো এটা হচ্ছে টু বি দেখলাম। এরপরের কোশ্চেনটা একটু দেখেন। এরপরের যে কোশ্চেনটা আছে যে ইফ আই বি ইউ আই উড নট ডু দিস। তাহলে এখানে এটা কোন কন্ডিশনাল আছে? এটা কোন কন্ডিশনাল আছে সেটা আগে বুঝতে হবে। সেকেন্ড কন্ডিশনাল, হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আছে। এটা কি দিকে বুঝলেন যেটা সেকেন্ড কন্ডিশনাল আছে? ওই যে পরের বাক্যটা মানে এই যে দেখেন উড নট ডু দিস, মানে এই যে উড নট ডু মানে উড এর পরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সো এখানে হচ্ছে কি হবে? তাহলে উড যেহেতু আছে সেখানে এখানে ভার্বটা কি হবে? 2 নাম্বার ফর্ম হবে। ভার্বের কি হবে? 2 নাম্বার ফর্ম হবে। সো এখানে হচ্ছে আমরা কি বসিয়েছি? ওয়্যার, WERE, ওয়্যার। ওকে, এরপরে 18 নাম্বার কোশ্চেন একটু দেখেন, দ্য বাস লিভ বিফোর আই রিচড দ্য স্টেশন। সো এখানে হচ্ছে নিয়মটা কি একটু বলেন তো? নিয়মটা কি? বিফোরের পরে যদি ভার্বের মানে ভার্বের পাস্ট ফর্ম থাকে, বিফোরের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকলে বিফোরের আগে হবে হ্যাড প্লাস VG। এই জন্য আমরা ওইটাতে হ্যাড দিয়ে হ্যাড লেফট করছি। লিভের পাস্ট
পার্টিসিপল ফর্ম হচ্ছে লেফট। ওকে, এখানে হচ্ছে দুইটা নিয়ম ছিল, একটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে আফটার। এটা আফটার। এইখানে হচ্ছে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যদি মনে না থাকে, মানে একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে একটু লক্ষ্য করলে দেখবেন যে এটা হচ্ছে বিফোরের পরে কোন টেন্স আছে একটু দেখেন তো, এটা কোন টেন্স আছে? পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট আছে। সেটা পাস্ট যদি ইনডিফিনিট হয় তাহলে এপারে করতে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। কি করতে হবে? পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট যদি আমরা করি তাহলে উত্তর কি আসবে? একটা হ্যাড আসবে। কি আসবে? হ্যাড আসবে। হ্যাড এর পরে কি হবে? এই লিভ এর পাস্ট ফর্ম 3 নম্বর ফর্ম কি? লেফট, LEFT লেফট, তাই না? তাহলে হ্যাড লেফট এটা আসবে। আর যদি আফটার থাকতো তাহলে কি হতো একটু বলেন তো? আফটার থাকলে কি হতো? আফটার থাকলে স্যার হচ্ছে না, আফটার থাকলে ব্যবহার হবে না। আফটার থাকলে আমরা হচ্ছে যদি ওই জায়গাতেই মানে গ্যাপ থাকতো তাহলে ওটাতে আমরা লেফট, শুধু লেফট নিতাম আর হচ্ছে পরেরটা তো হ্যাড রেস্ট হতো। মানে আফটার থাকলে পরে হচ্ছে আফটারের বাম পাশে হচ্ছে কি হবে? আফটারের বাম পাশে পাস্ট ইনডিফিনিট হবে আর ডান পাশে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। আর যদি বিফোর থাকে তাহলে বিফোরের হচ্ছে ডান পাশে আগে হবে পাস্ট পারফেক্ট আর পরে হবে পাস্ট ইনডিফিনিট। তো যারা হচ্ছে শর্টকাট ক্লাস করেছেন, মানে শর্টকাটে কিন্তু লিখে দেওয়া ছিল বিফোর মানে আফটার বিফোর কিন্তু লিখে দেওয়া ছিল বাম পাশে ডান পাশে কি কি থাকবে, তাই না? ওকে, এরপর হচ্ছে 19 নাম্বারটা একটু দেখেন, 50 মাইলস বি এ লং ওয়ে। এখানে আচ্ছা ইজ এ লং ওয়ে, তাই না? তাহলে 50 মাইলস ইজ এ লং ওয়ে। সো এইখানে হচ্ছে উত্তরটা কি হবে? ইজ হবে। তাহলে এখানে ইজটা কেন হলো, ব্যাখ্যাটা কি? প্লুরাল সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব সিঙ্গুলার হয়, বিষয়টা এরকম কিন্তু নয়। না, সাবজেক্টটা দেখতে প্লুরাল হলেও আসলে হচ্ছে ওটা সিঙ্গুলার বোঝাচ্ছে যে 50 মাইলস। আর এটা দূরত্ব, মানে সাবজেক্টটা দেখতে আমাদের প্লুরাল মনে হলেও ওটা মানে সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। হ্যাঁ, যদি হচ্ছে এরকম যদি আসে মানে ব্যাখ্যা দিয়েছিল সেটা হচ্ছে দূরত্ব পরিমাণ স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে। হ্যাঁ, এই কোশ্চেনটা হচ্ছে কারেকশনে আসে এবং হচ্ছে রাইট ফর্ম ভার্বস আসে। তাহলে এটা কয় জায়গাতে আসে একটু বলেন তো? দুই জায়গাতে আসে। মানে বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে কারেকশনেও আছে, আবার হচ্ছে রাইট ফর্ম ভার্বসেও আছে এরকম। আবার এমনও পরীক্ষা হয়েছে, এমনও হচ্ছে এক্সাম হয়েছে আপনাদের যে কারেকশনেও একই কোশ্চেন আছে, ওই একই কোশ্চেন আবার রাইট ফর্ম ভার্বসেও দিয়ে দিয়েছে, মানে একই কোশ্চেন দুইটা দিয়েছে। অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। তাহলে একবারে বলি, এবারে যেরকম হচ্ছে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে গতবারে, তাদের ক্ষেত্রে তাদের হচ্ছে ফার্স্ট পেপারেও যে প্যারাগ্রাফ এসেছে, সেকেন্ড পেপারেও সে প্যারাগ্রাফ এসেছে, মানে দুই পেপারে হচ্ছে একই প্যারাগ্রাফ দিয়েছে। এরপরটা দেখেন তো 20 নাম্বারটা, যে এখানে I went to the library with a view to read there. এখানে নিয়মটা কি ছিল? তাহলে এখানে উত্তরটা হবে RADING। কোথায় চলে গেল? ওকে, প্রশ্নগুলো কি দেখা যায় একটু দেখেন তো। আচ্ছা, রিডিং এখানে হচ্ছে আমরা লিখলাম না। তাহলে এখানে নিয়মটা কি ছিল? উইথ এ ভিউ টু, তাই না? কি ছিল? উইথ এ ভিউ টুর পরে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি হবে। ওকে, তাহলে হচ্ছে যার যার খাতাগুলো দেখছেন, নিজের খাতাগুলো দেখছেন, কার কার 20টা হয়েছে, মানে 20-এ 20 কে পাইছেন একটু বলেন তো। হ্যাঁ, একটু হাত উঠান। ওকে ওকে, ইমা, সুমাইয়া, তারপর হচ্ছে শারমিন, মিজানুর রহমান, তারপর হচ্ছে সুমাইয়া আক্তার, আকলিমা নূর। ওকে, যাদের হচ্ছে একদম এখানে হচ্ছে আনিসুর ভাই অসংখ্য ধন্যবাদ। আনিসুর ভাই হচ্ছে একদম মেসেঞ্জারে হচ্ছে টাইপ করে